যারা হচ্ছে আমাকে খুব বেশি রিকোয়েস্ট করেন যে ভাই আসলে ট্রেডিং থেকে প্রফিট করা যায় কিনা, এইটা কিনা ওইটা কিনা, ভাই প্রফিট করা যায় কি যায় না এটা আপনারা আমার ধারাবাহিক সেশনগুলো দেখলে বুঝতে পারবেন। আর এখানে স্ক্রিপ্টেড ডেফিনেটলি কোনো কিছু নেই, আপনারা খুব ভালো করেই জানেন ট্রেডিং থেকে লস মানে প্রফিট করা যতটুকু সহজ, লস করা তার থেকে আরও বেশি সহজ। কিন্তু আপনি যদি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট আপনার সাইকোলজিকে ধরে রাখতে পারেন তাহলে ভাই ট্রেডিং থেকে প্রফিট করা 110% যায়। আমি আমার জায়গা থেকে হচ্ছে লজিকটা আপনাদেরকে বলে দিই কেন হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকে হচ্ছে আমি কীভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। যদিও হচ্ছে আমি ডে বাই ডে আপনাদেরকে বিষয়টা দেখানোর ট্রাই করছি যে আমি কীভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি। তো আজকেও তার ব্যতিক্রম না, আজকে হচ্ছে আমি চেষ্টা করবো মার্কেট থেকে খুব সুন্দর একটা ক্যাপিটাল নিয়ে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার জন্য, খুবই সুন্দরভাবে হচ্ছে ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিনের মধ্য দিয়ে ট্রেড করে। আর যদি কোনো কারণে ট্রেড লস হয় তাও দেখবেন, আর যদি প্রফিট হয় তাও দেখবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি কোন ট্রেডটা কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি, কোন লজিকে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে ইনডিপ হচ্ছে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো যতটুকু সম্ভব হয়। আচ্ছা, আমরা অলরেডি হচ্ছে মার্কেটে চলে আসলাম। আমরা এখানে আরেকটা কথা বলে রাখি, আমার যেটা টার্গেট থাকবে, আমার যে ম্যানেজমেন্ট থাকে সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক যদি কোনো কারণে আল্লাহ না করুক 3টা ট্রেড লস হয় তাহলে কিন্তু আমি আমার স্টপ লসটা রেখে দিই। আচ্ছা, আমার হচ্ছে প্রথম ট্রেডটা আমি পেয়ে গেলাম। ওকে, আমি হচ্ছে প্রথম ট্রেডটা নিয়ে ফেললাম। এখন এখান থেকে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে এখান থেকে কিছুটা হচ্ছে শর্ট বায়ার আসবে, বা হচ্ছে এখান থেকে রানিং যে গ্রিন ক্যান্ডেলটা, আমি যদি এই ক্যান্ডেলটা আপনাদেরকে একটু দেখাই, এই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এখানে যেহেতু অ্যাগ্রেসিভ অলরেডি হচ্ছে সেলারের দাম লো, তো এখান থেকে কিছুটা হচ্ছে শর্ট বায়ার আসতে পারে। ওই হিসেবে হচ্ছে আমি এখান থেকে সেফটি মার্জিন করে ট্রেডটা নিলাম যে ক্যান্ডেল গ্রিন হলে আমাকে কিন্তু মার্কেট এখান থেকে প্রফিট দিয়ে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওকে, আমরা দেখি অলরেডি হচ্ছে মোটামুটি আর 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড। ওকে, আমাদের প্রফিট। হ্যাঁ, দেখেন আমি যেটা বললাম যে অ্যাগ্রেসিভ যেহেতু সেলাররা নামলো এখান থেকে, দেন হচ্ছে এখান থেকে কিছুটা হচ্ছে শর্ট বায়ার আসবে, রিটেলার বায়ার ট্রেডার যারা তারা হচ্ছে এখান থেকে বাইক করবে। ওকে, তো যেটা হলো আমাদের আজকের দিনে প্রথম ট্রেডই হচ্ছে প্রফিট। এবং রাইট নাও আমরা যদি আমাদের প্রফিটটা দেখি, আজকের দিনে অলরেডি আমাদের $160 হচ্ছে প্রফিট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আচ্ছা না, এখানে আরেকটা ট্রেড পাবো, ওকে, আমি ট্রেডটা নিয়ে ফেললাম। এখন এই ট্রেডটা নেওয়ার লজিকটা আমি আপনাদেরকে বলি, যেহেতু হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, ওভারঅল যদি খেয়াল করেন, মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট। তো খুবই সিম্পল একটা লজিক, একেবারে বেসিক একটা লজিক এটা। যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট সবসময় যেটা করে আপনার মানে যেহেতু ওভারঅল সেন্টিমেন্টটাই হচ্ছে ডাউনে, তো মার্কেট অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাউনে যাওয়ার ট্রাই করবে। আর এখান থেকে আমি আরও একটা যে কনফার্মেশন পেলাম, সেটা হোক মানে লস বা প্রফিট সেটা পরে, বাট এখান থেকে আমি যদি আপনাদেরকে বিষয়টা যদি একটু দেখাই, ওয়েট, এই যে দেখেন এখানে কিন্তু সেলারদের একটা প্রেশার ছিল, বাট দুঃখজনক বিষয় হচ্ছে এই ট্রেডটা আমাদের লস হয়ে যায়। ওকে ওকে, সমস্যা নেই। তো আমি আমার যে লজিকে ট্রেডটা প্লেস করলাম ওই লজিকটা হচ্ছে আপনাদেরকে বললাম। তো লজিক বলতেছি তার মানে এইটা না যে 100% প্রফিট হবে। ট্রেডিং কখনো হবে 100% বলতে কোনো কিছু হয় না, এটাই ট্রেডিং আপনার লজিকে যতই থাকুক না কেন মাঝে মধ্যে লস হতেই পারে, ভেরি সিম্পল। বাট আপনি আপনার ম্যানেজমেন্টের বাইরে যাবেন না। যেমন আমার একটা ট্রেড এখন লস হয়েছে, আমি এখন যেটা করবো নেক্সট ট্রেড কিন্তু আমি হচ্ছে ডবল ক্যাপিটাল ইউজ করে হচ্ছে ট্রেডটা প্লেস করবো। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে মার্কেট এখান থেকে একটু চেঞ্জ করি, দেখা যাক। আমি হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করবো, কারণ আপনাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট হচ্ছে ভাই রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আপনি রিয়েল মার্কেটে ট্রেড করে আমাদেরকে দেখাবেন, তাহলে আমরা একটু বেশি বুঝতে পারি। আসলে আমি যদিও সবচেয়ে বেশি অভ্যস্ত হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করে, কারণ আমি এই জন্য আপনাদেরকে ওটিসি মার্কেটে ট্রেড করতে নিষেধ করি। আপনি ওটিসি মার্কেটে ঠিক তখনই ট্রেড করতে পারবেন যখন হচ্ছে আপনার রিয়েল মার্কেট প্লাস ওটিসি মার্কেট দুইটা মার্কেট সম্পর্কে খুব ভালো একটা অভিজ্ঞতা থাকবে। আপনার শুধু যদি রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকে, আপনি কখনোই ওটিসি থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। আচ্ছা, এখানে আমরা খুব সম্ভবত হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড পাবো। ওকে, আমরা ডাউনের জন্য একটা ট্রেড পাবো, জাস্ট একটু সেফটি মার্জিন করে পেলেই হচ্ছে আমি ট্রেডগুলো নিয়ে ফেলবো। এখান থেকে আমি 2টা ট্রেড প্লেস করবো। ওকে, এখন এই 2টা ট্রেড প্লেস করার রিজনটা খুবই ইজি, যেটা আমি শুরুতেই বললাম যে যদি কোনো কারণে আমার লস হয়, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হলো, আমি মার্কেট থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাবো। আর আরেকটা বিষয়, আমি যে সেফটি মার্জিনগুলো করছি, আমি চাইলে কিন্তু আরেকটু বেটারভাবে আরেকটু উপর থেকে সেফটি মার্জিনগুলো নিতে পারি। বাট যেহেতু আপনাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, আমি চেষ্টা করতেছি যতটুকু শর্ট টাইমের মধ্যে হচ্ছে আমার সেশনটা ক্লোজ করা যায়। আর আমার এতটুকু বিশ্বাস, যেহেতু হচ্ছে আমার হিউজ পরিমাণে একটা ক্যাপিটাল রয়েছে, আমার একেবারে সেফলি ম্যানেজমেন্ট যেটা ওইভাবে হচ্ছে আমি ট্রেড করছি। তো কাজেই আমার এখানে রিস্কের কোনো কিছুই নেই। ট্রেডিং অলওয়েজ রিস্কি, বাট আমার যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট দিয়ে ভাই ট্রেডিং থেকে প্রফিট করা খুব ইজি। আপনি অনেকে মনে করেন ভাই $10-20 দিয়ে ট্রেডিংয়ে আসলে মনে হয় যে অনেক কিছু করে ফেলবেন, ভাই এটা সত্য না। 10-20 দিয়ে কখনো ট্রেডিং থেকে ভালো কিছু করা যায় না। তবে হ্যাঁ, হয়তো বা কাকতালীয়ভাবে কখনো যদি কারো অ্যাকুরেসি খুব ভালো হয়, সেই ক্ষেত্রে যদি ভাই কোনো কারণে সে যদি তার ক্যাপিটালটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে,
তখন সে হয়তো বা ট্রেডিংয়ে টিকে থাকতে পারে। আদারওয়াইজ আসলে 10, 20, 50 দিয়ে কখনো ট্রেডিং থেকে ভালো কিছু করা পসিবল না। আচ্ছা, এটার লজিকটা আমি বলে দিলাম। ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, এগেন হচ্ছে এখান থেকে বায়ার হচ্ছে রিটেস্ট করলো, এই যে এখান থেকে হচ্ছে বাইরে রিটেস্ট করলো, দেন হচ্ছে এখানে সেলাররা আসলো, এই যে বাইরে রিটেস্ট করলো, দেন হচ্ছে সেলাররা আসলো, এবং লজিক্যালি হচ্ছে মার্কেট আবার, যেহেতু হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট একেবারে বেসিক সিস্টেম, মার্কেট আবার হচ্ছে এখান থেকে ডাউন যাওয়ার কথা। আর ওই লজিক হচ্ছে আমরা এখান থেকে ডাউনে যেটা ট্রেড প্লেস করলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এখান থেকে একটা ট্রেড পেতে পারি, তবে ওকে। আচ্ছা, যদি একটু ডাউনে এসে পড়ে গেছে, এখন আমি বলি ট্রেডটা এখান থেকে নেওয়ার লজিকটা কি। যেহেতু শুরুতে বললাম মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, এখন আমার এই যে ডাউনের ট্রেডটা নিলাম না, এটার উদ্দেশ্য এটা না যে ক্যান্ডেল 100% রেড হবে, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমার, যেহেতু হচ্ছে ওভারঅল মার্কেটটা ডাউন ট্রেন্ড, এবং হচ্ছে এখানে সেলারদের যেহেতু খুব সুন্দর একটা মোমেন্টাম রয়েছে, এবং ক্যান্ডেলটা যদি দেখি তাও কিন্তু সেলারদের প্রেশার রয়েছে। তো যেহেতু আমি একটা বেটার সেফটি মার্জিন করলাম, তাহলে হবে কি, তো সেলারদের প্রেশার অবশ্যই এখান থেকে মার্কেট রিজেকশন নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই হিসেবে মার্কেট একটু রিজেকশন নিলে আমাকে মার্কেট প্রফিট দিয়ে দেবে। যেমন দেখেন, আমি যদি এই ট্রেডটা যদি এখন ঠিক ওপেনিং থেকে প্লেস করতাম, তাহলে কি হতো, আমার 100% লস হতো, তাই না? বাট আমি যেটা করলাম, একটু সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা প্লেস করলাম, আর যার কারণে কিন্তু আমার প্রফিট হয়ে গিয়েছে। এবং আমি যদি আজকের দিনে আমার প্রফিটটা এখন দেখার ট্রাই করি, রাইট নাও প্রফিট হচ্ছে $88। তো এখন আমার আর একটা ট্রেড করতে হবে, আর একটা ট্রেডে যাই প্রফিট হবে, তাহলে আজকের মতো আমি আমার সেশনটাকে ক্লোজ করব। আর যদি লস হয় সেটা তো আপনারা দেখতে পারবেন, লস হলে অবশ্যই হচ্ছে আমি ম্যানেজমেন্টের মধ্য দিয়ে হচ্ছে আপনাদেরকে প্রফিট নিয়ে এসে দেখানোর ট্রাই করবো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আজকের দিনে আমার লাস্ট ট্রেড হচ্ছে ওটিসি মার্কেটে করি। যেহেতু আপনাদের রিকোয়েস্ট খুব রিয়েল মার্কেটে ট্রেড করে, এই জন্য হচ্ছে রিয়েল মার্কেটে আমি ট্রেড করলাম, বাট আমার কাছে ওটিসি মার্কেটে ট্রেড করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা ট্রেড করার দরকার নেই ওটিসিতে ভাই, কারণ ওটিসিতে ট্রেড করতে গেলে শুরুতে যেটা বললাম, খুব ভালো একটা অভিজ্ঞতা আপনাকে মার্কেট সম্পর্কে থাকতে হবে। আর সেটা শুধু আপনার রিয়েল মার্কেট সম্পর্কে হলে হবে না, অবশ্যই ওটিসি মার্কেট সম্পর্কেও থাকতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে একটা ট্রেড করবো, লাস্ট ওয়ান ট্রেড, যদি প্রফিট হয়ে যায় তাহলে আজকের মতো আমাদের সেশন ক্লোজ হবে। ওকে, আমরা দেখি। আর যারা হচ্ছে আমাকে খুব বেশি রিকোয়েস্ট করেন যে ভাই আসলে ট্রেডিং থেকে প্রফিট করা যায় কিনা, এইটা কিনা ওইটা কিনা, ভাই প্রফিট করা যায় কি যায় না, এটা আপনারা আমার ধারাবাহিক সেশনগুলো দেখলে বুঝতে পারবেন। আর এখানে স্ক্রিপ্টেড ডেফিনেটলি কোনো কিছু নেই, আপনারা খুব ভালো করেই জানেন ট্রেডিং থেকে লস মানে প্রফিট করা যতটুকু সহজ, লস করা তার থেকে আরও বেশি সহজ। কিন্তু আপনি যদি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট আপনার সাইকোলজিকে ধরে রাখতে পারেন, তাহলে ভাই ট্রেডিং থেকে প্রফিট করা 110% যায়। তবে লস কিন্তু হবে, যদি আপনার ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ঠিক থাকে, আপনি ওইটাকে ওভারকাম করে প্রফিট নিয়ে আসতে পারবেন। যেমন আজকের দিনে আমার কিন্তু লস হয়েছে ভাই, তাই না? বাট এরপরে আমি কিন্তু প্রফিটে রয়েছি। তো এটার মেন রিজন হচ্ছে ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন। আচ্ছা, আমরা দেখি, আমরা যেহেতু ওটিসি মার্কেট রানিং ক্যান্ডেলটা কীভাবে কী করে, মার্কেট এখানে কিছুটা হচ্ছে ট্রাপ দিতে পারে। আচ্ছা, আমরা আরেকটা মার্কেটে যাই, এই মার্কেটটা আমার সুবিধা মনে হচ্ছে না, এটাও না, দেখা যাক কোন মার্কেটে হচ্ছে আমরা ট্রেড করতে পারি। ওকে, আমরা এখানে খুব সম্ভবত হচ্ছে একটা ট্রেড পাবো। দেখি রানিং ক্যান্ডেলটা কীভাবে ক্লোজিং দেয়, এখানে গ্যাপ ডাউন করলো। এই ক্যান্ডেলটা আসলে আমি 100% বলবো না, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই ক্যান্ডেলটা হয় ডজি টাইপ হবে, নয়তো বা গ্রিন ক্যান্ডেল হবে। এখন দেখার বিষয় হচ্ছে হয় কি না। এখন আমি আমার জায়গা থেকে হচ্ছে লজিকটা আপনাদেরকে বলে দিই, কেন হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। বলতে পারেন যে ভাই এখানে হচ্ছে সেলারদের হিউজ একটা প্রেশার, তাই না? মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এই জায়গায়, তাহলে কেন আপনি বললেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হতে পারে? তো রিজনটা খুবই ইজি, আমি যদি আপনাকে একটু দেখাই, যেহেতু হচ্ছে ভাই আমি শুরুতে বললাম ওটিসি এটা মার্কেটটা কিন্তু ওটিসি, আর ওটিসি মার্কেটে আপনি যদি রিয়েল মার্কেটের নলেজ খাটাইতে যান, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা একটু খাটাইতে হবে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, মার্কেট যেহেতু হচ্ছে ওভারঅল ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে সেন্টিমেন্টটা হচ্ছে ডাউনের, এবং আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, এই যে এখানে দেখেন একটু গ্যাপ ডাউন হচ্ছে মার্কেট এসে ক্রিয়েট করলো, তাই না? তো যেহেতু গ্যাপ ডাউন এবং হচ্ছে সেন্টিমেন্টও দেখাচ্ছে যে মার্কেট ডাউনের, তো এখান থেকে মার্কেট যেটা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই সমস্ত জায়গায় হচ্ছে মার্কেট ম্যানিপুলেট করে, কাদের সাথে? বিগিনারদের সাথে। আর আমরা এই সমস্ত জায়গায় এসে কিন্তু ট্রাফে পড়ে যাই, এবং দিন শেষে আমরা কিন্তু লস করে ফেলি। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রফিট। তো আমি এই জন্য বলবো যে যাদের আসলে রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ রয়েছে, আপনারা কখনোই ওটিসিতে এসে ট্রেড করেন না। আপনাকে রিয়েল মার্কেটের পাশাপাশি ওটিসি মার্কেট সম্পর্কে খুব ভালো একটা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তবে এই ওটিসি মার্কেট থেকে আপনি কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। যাই হোক, আজকের দিন আমাদের টোটাল প্রফিট হচ্ছে মোটামুটি খুবই ভালো একটা প্রফিট, মোটামুটি $672, যেটা বাংলা টাকায় অলমোস্ট হচ্ছে 80,000 টাকার কাছাকাছি। তো আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই, ট্রেডিং সেক্টরে যদি সঠিক ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট আপনার মধ্যে থাকে, একদিনে 80,000 না 80 লক্ষ টাকারও বেশি প্রফিট করা পসিবল, যেটা অবশ্যই আপনারা খুব ভালো করে জানেন। আমি একদিনে এর থেকে বেশি প্রফিট করেছি, এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনারা অবশ্যই দেখেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।